চুলের কালার করতেই যখন 25,000 টাকা চায় তখন সাধারণ মানুষ কি মার্কেট করবে, কি খাবে, কি বা ঈদ পালন করবে। আর আমি সেই 25,000 টাকাটা কতটা কষ্ট করে 22,000 টাকায় নিজের চুলটা কমপ্লিট করে সুন্দর করে কালার করে আসলাম, সেই ভিডিও নিয়ে আজকে আমি ফারজানা চলে এসেছি আপনাদের সামনে। তো লাল টুকটুকে সুন্দর জামা পরে কালো কালো সুন্দর চুল নিয়ে আমি যাচ্ছিলাম পার্লারে। আর এই দেখেন টাকার পরিমাণ, ভাই পুরাটা ব্যাগ আমার খুঁজে খুঁজে তন্ন তন্ন করে সব টাকা বের করে এখানে দেওয়া হয়েছে। আর আমি গেছিলাম ওয়ান অফ দ্য ফেমাস পার্লার, এখনকার ট্রেন্ডিংয়ে যেটা চলছে। বলেন তো, গেস করেন তো কোন পার্লার? অবশ্যই ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস পার্লার, সিগনেচার লুক বাই সামিয়া। তো আমি গিয়েছিলাম এখানে। আর এই দেখেন আমার যাওয়ার পরে সন্ধ্যা হওয়ার জন্য আমাকে ইমিডিয়েটলি নাস্তা দেওয়া হলো। আর আমি সুন্দর করে মিউজিকের সাথে একটু দুলে দুলে তারপরে নাস্তা করছি। আসলে নাস্তাটা অনেক টেস্টি ছিল আর অনেক মজাও ছিল, বাট আমি খেতে পারি নাই। অবশ্যই কোথাও গেলে কি খাওয়া যায় নাকি, তখন তো ক্ষুধা থাকলেও খাওয়া যায় না। বাট হ্যাঁ, আমি অনেক 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 হাংরি ছিলাম, বাট খেতে পারি নাই। আর এই দেখো আমার চুলটা এখন ওয়াশ করে নিল। আর আমার চুল পুরাটা অর্ধেকটা কালার ছিল, দ্যাটস ওয়াই আমার চুল আগে পুরাটা ব্ল্যাক করে নিয়েছে, তারপরে ওইটা ওয়াশ করে এখন চুলটা ড্রাই করে নিচ্ছে। এখন দেখো আমার চুলটা পুরো ব্ল্যাক। আর আমাকে যেহেতু স্টিক দিচ্ছিল, ক্যাপ দিয়ে স্টিক বের করে নিচ্ছিল আর এর উপরে আগে কালার দিয়ে নিল। আর এই দেখো স্টিক বের করে কালার দেওয়াও শেষ। আর এখন যেহেতু আমার একটু ওয়েট করতে হবে, তার জন্য আমি কফি খাচ্ছিলাম। আর কফি খেতে খেতে আমার চুলের কালার চলে এসেছে, তার জন্য ওরা মিক্স করছিল। আর মিক্স করার পরে উপরে একটা র্যাপিং দিয়ে এটা মেশিনের সাহায্যে শুকায় নিচ্ছিল। এই মেশিনটা দিয়ে শুকাইলে চুলের কালার অনেক ভালোভাবে আসে আর কালার ড্যামেজ হওয়া ছাড়া অনেক ভালো হয়। তো এইটা দিয়ে আমার চুলটা শুকায় নিচ্ছিল আর কি, হিট দেওয়া হচ্ছিল আমার চুলে যাতে আমার চুলটা প্রোটেক্ট থাকে। দেন আমার চুলটা ওয়াশ করে নিয়ে তারপরে ড্রাই করা হচ্ছিল। আর এখন আমার কালার ডান। আর দেখো একটু একটু দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার আসছে। অ্যাকচুয়ালি আমি ব্ল্যাক ক্যারামেল টাইপের কালার চাচ্ছিলাম আর ওইটাই এক্স্যাক্টলি আসছে। দ্যাটস ওয়াই আমি অনেক হ্যাপি ছিলাম। লাস্টে আমার চুলগুলো একটু কার্ল করে সেট করা হচ্ছে আর আমাকে নিজেকে নিজের কাছে দেখতে অনেক ভালো লাগছিল। আমি তো অনেক ভালো ফিল করছিলাম, তখন অনেক হ্যাপি ছিলাম। তোমরাই দেখো কার্ল করার পর আমার চুলগুলি কত সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি দাম বেশি হলেও তার সার্ভিসগুলি ওভারঅল অনেক ভালো ছিল। খাবার, দেন বিহেভিয়ার, তাদের কাজ সব কিছু অনেক ভালো ছিল। কিন্তু হ্যাঁ, টাকার জন্য তো কষ্ট লাগছেই, বিকজ 22,000 টাকা গাইজ ইজ টু মাচ ফর মি। 22,000 টাকা অনেক বেশি, আমার জন্য তো অনেক বেশি। বাট তারপরেও অনেক বেশি স্যাটিসফাই, বিকজ কালারটা অনেক ভালো আসছে। আর আই থিঙ্ক চুলটাও ড্যামেজ হয় নাই তাদের কথা মতো। এটা তো ছিল আপনার মনিরের কি জানি একটা প্রোডাক্ট, আমার এত কিছু মনে নেই। আই থিঙ্ক মনিরের প্রোডাক্টগুলি দিয়ে আমার চুলটা কালার করা হয়। দেন আমাকে একটু ফটোশ্যুট করার পরে ছেড়ে দেওয়া হয়। আর দেখো আমি চেঞ্জ করে একদম রেডি, এখন বাসায় চলে আসবো। বাট ওদের লিফটটা নষ্ট, যখন আমি উপরে উঠি তখনই নষ্ট ছিল, তো অবশ্যই এখনও নষ্টই থাকবে। আর আমি কিভাবে নামবো? আর যেহেতু এখানে অন্ধকার, তারপরে আমি অনেক ভয় পাইছি। তো ওখানে আমি লিফটের জন্য দাঁড়াই, তখন লিফটটা নষ্ট থাকার কারণে ওখানে আমি কিছু ভিডিও ক্লিপ নেই আর ওখানকার আপুকে বলি আমাকে একটা সুন্দর করে তাদের সব কিছু নিয়ে ভিডিও করে দেখ। তো তারপর আপুটা আমাকে অনেক সুন্দর করে ভিডিও করে দিচ্ছিল। আর দেখেন আমি সাইনবোর্ডটা দেখাচ্ছিলাম এমকের সিগনেচার লুক বাই সামিয়ার, আর ওখানে ব্যানারটা ছিল, ওইটা একটু নিলাম। এই দেখেন মেহজাবিন আপুর মতো আমি এমকের প্রফেশনাল সিগনেচার লুক বাই সামিয়া এটার অনেক সুন্দর করে ব্যানারটা নিয়ে ভিডিও নেই আর একটু র্যাম শো করি, একটু রং ঢং করি, বিকজ রিলের মধ্যে এগুলি করতেই হয়। আর রিলস যেহেতু আমার অনেক ভালো লাগে আর সবসময় আমি রিলস করি, আমার রিলস ভিডিও, ব্লগের ভিডিও আমার সবসময় থাকে, আমার অনেক ভালো লাগে ভিডিওস করতে। তো এখন বাসে যাওয়ার পালা। যেহেতু আমি 5তলা থেকে নিচে নামছি, এখানে কোনো লাইট ছিল না, শুধুমাত্র এই সাইনবোর্ড ছাড়া। তো অলরেডি আমি বাসায় চলে আসছি। আর আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফেজ।